হ্যালো এভরিওয়ান, আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরু করার আগেই সবাইকে বলি শুভ রথযাত্রা। আজকে যেহেতু রথ, তো আমিও দেরি না করে সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়েছি। ঘুম থেকে উঠে আমি প্রথমে ফ্রেশ হয়ে নিয়েছি। আর শুধু তো নিজে ফ্রেশ হলে হবে না, কিচেনটাকেও তো সাথে ফ্রেশ রাখতে হবে। তো আমি ফ্রেশ হয়ে চলে গেছি কিচেনে, কিচেনটাও ফ্রেশ করে নিয়েছি, মানে পরিষ্কার করে নিয়েছি। তারপর মাছগুলোকে খেতে দিয়ে চলে গেছিলাম বাইরে, রোদ উঠেছে যেহেতু জামা কাপড়গুলো মেলতে। জামা কাপড় মেলে এসে দেখি বিছানায় আগের দিনের বিয়েবাড়ি গেছিলাম সেই জামা কাপড়গুলো রয়েছে। সেগুলো আর দেরি না করে ভাঁজ করে বিছানাটা পরিষ্কার করে নিলাম। আর জামা কাপড়গুলো আলমারিতে ঢুকিয়ে নিলাম। আর এই চায়ের বাটিটা না আমি আজকে নতুন কিনেছি, তাই ভাবলাম নতুন বাটিতেই চা খাই। এই যে নিজের জন্য একটু সকালবেলা লিকার চা করে নিলাম। ওমা, চা করে নিয়ে গিয়ে ঘরে বসতে বসতেই দেখি ঝমঝম করে বৃষ্টি নেমেছে। আর রথের দিন বৃষ্টি হওয়াটা তো স্বাভাবিক। তো আমিও চা নিয়ে জানলার পাশে বসে বৃষ্টি উপভোগ করছিলাম আর চা খাচ্ছিলাম। তো চা খেয়ে চলে গেছিলাম আবার রান্নাঘরে রান্না করতে। তো আজকে কি কি রান্না করেছি জানো? আজকে রান্না করেছি মাছের মাথা দিয়ে পুঁই শাক, ভাত, কুমড়ো ভাজা আর টকের ডাল। তো রান্না বান্না হয়ে গেছে যেহেতু, আমি সকালে তো ভাত খাই না জানোই, আমি সকালে ছাতু খাই। তো আমি আজকে সকালে ছাতুও খাইনি, শুধু চা খেয়েছি। এই যে আমার বাচ্চাটাকে খাইয়ে নিলাম, খাইয়ে ঘরটা মুছে আমি চলে গেছিলাম স্নান করতে। আর বৃহস্পতিবারের তো জানো কাজই শেষ হয় না। এই দেখো বেলার দিকে আবার রোদ উঠেছে, কেউ বলবে সকালে যে বৃষ্টি হয়েছে? তো স্নান করে এসে আমি আমার স্কিন কেয়ার করে নিলাম, তারপর চলে গেলাম ঠাকুর পুজো দিতে। আর বৃহস্পতিবারে তো পুজো দিতে বেশ সময় লাগে। তো এরপর বিকালে কিন্তু রথের মেলায়ও গেছিলাম, সেটা আসছে পরবর্তী ভিডিওতে। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর কমেন্ট করে জানিয়ে ভিডিওটা কেমন লাগলো। টাটা।